কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে কি থাকবে না? কোরআনের পিছনে যারাই শত্রুতা করবে, একদিন না একদিন এই কোরআনের সামনে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীর যুগে সবচেয়ে বড় শত্রু ছিল আবু জাহেল। ওই আবু জাহেল আমার মায়ার নবীর এত বড় শত্রু, কিন্তু নবী আমার যখন এই কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল রাতের বেলায় চুপি চুপি আইসা কোরআন শুনতো। কত বড় পাওয়ার এই কোরআনের! শুধু তাই নয় রে বাবা, আল্লাহ পাকের মায়ার নবীর এই কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য আবু জাহিল চেষ্টা কম করে নাই। সবচেয়ে বড় ওই যুগের একজন জাদুঘর, জামাত নামক জাদুঘরকে পর্যন্ত নিয়ে আসে। ওই জাদুঘরকে আইনা বলে, দেখ আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কিসের কবিতা পড়ে। ও বাবা বলেন, এটা কার কবিতা? আমার মালিকের কবিতা। এত মজা! আমার মাওলা এই কোরআনটাকে এত সুন্দর কবিতার মতো করিয়া নাজিল করেছে। আপনি যদি পড়েন, তেলাওয়াত করেন, দেখবেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যত শুনবেন ততই শুনতে মন চাইবে। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠ যত ভালো হয়, আমার মাওলার তিলাওয়াত তত বেশি শুনতে মন চায়। ওই জামাত নামক জাদুঘর মায়ার নবীর সামনে যখন তেলাওয়াত শুরু করিয়া দিলেন, ওই জামাত নামক জাদুঘর তেলাওয়াত শুনে আর চোখ বেবে পানি পড়তে থাকে। নবী আমার যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, বলেন, ও মুহাম্মদ বন্ধ করিও না। এই তেলাওয়াত দুনিয়ার কোনো মানুষের কবিতা নয়, এটা আমার আল্লাহরই কালাম। ওই কোরআনের এমন পাওয়ার, জামাত নামক জাদুঘর আমার মাওলার কোরআনের সামনে মাথা নত করে আমার মায়ার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। সেই কোরআন শিক্ষা দেওয়া হয় এই রহমানিয়া মাদ্রাসায়। আমার আল্লাহ বলেন, এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিছি। এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ নিছি। পৃথিবীর কোনো পড়া শক্তি নাই আমি আল্লাহর কোরআনের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কোরআনের হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ তাআলার। ও বাবা, এই বাংলাদেশের মাতৃভূমি, এই বাংলাদেশের বাংলাদেশের যে মাতৃভাষা, এই মাতৃভাষাটা হলো বাংলা। এই বাংলা ভাষা শেখার জন্য আমরা ছোট্টবেলায় একটা বই পড়েছিলাম, আদর্শ লিপি বই, জানা আসেনি? আমিও পড়েছি, আপনারা পড়ছেন? এই আদর্শ লিপি বইয়ের মধ্যে সরেও সরেয়া ক খ বর্ণমালা চেনার জন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে না নাই? গোটা বাংলাদেশ যদি ঘোরো, ওই আদর্শ লিপির একজন হাফেজ পাওয়া যাবে নি। আরো আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমার মালিকের কোরআন ছোট্ট একটা বই নয়, ৬,৬৬৬ আয়াত, ১১৪টা সূরা। আমার মালিক এই ৬,৬৬৬ আয়াতের ছোট ছোট কোরআনের হাফেজ বাংলার জমিনে আছে না নাই? আরো আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার মাওলার কোরআনের হাফেজ। ও বাবা, এই বাংলার জমিনের ভারতবর্ষের মধ্যে একটা সময় এই কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য, কোরআনকে জ্বালাইয়া দেওয়ার জন্য একটা কোম্পানি ভারতবর্ষের মধ্যে অনেক প্রচেষ্টা করেছিল। ওই কোম্পানির নামটা হলো ইঞ্জিস্টিয়া কোম্পানি। বহু চেষ্টা করেও আমার আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে বিদায় দিতে পারছেনি। আরো আওয়াজ দিয়া বলেন, পারছেনি? আল্লাহ পাকের কোরআনের এমন পাওয়ার, যেই বান্দা কোরআনের সাথে লাগবে আমার মালিক ওই কোরআনওয়ালার সম্মান বাড়াইয়া দিবে রে বাবা। আজকে আমি 100, 150, 200 টাকা জামার কাপড়ের একটা জামা গায়ে দিলাম, এই জামাটা ময়লা হইলে নিচে ফলাইয়া দিই, লাথি লাগে পায়ের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের একটা
একটা গিলাপ 20-25-30 টাকা গজের কাপড় দিয়া বানাইয়া এই কোরআনের সাথে যখন লাগে, একজন হিন্দু দেখলেও এটাকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কোরআনের বড় পাওয়ার। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন যুবক, ওই যুবকটা ভারতবর্ষে আইয়া আল্লাহ তাআলার কোরআনকে জ্বালাইয়া দেয় লাইব্রেরির থেকে কিনিয়া। কিন্তু আমার আল্লাহর কোরআন যতই জ্বালাক, আমার আল্লাহর কোরআন পৃথিবীর থেকে ধূলিসাৎ করা সম্ভব কিনা? কি বলেন, কোনোদিন সম্ভব? ওই আল্লাহর বান্দা ভারতবর্ষে আইয়া যখন এইভাবে কাজ করা শুরু করিয়া দিল, ভারতবর্ষে এক বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু ডাক দিয়া বলে, কিরে বন্ধু, কেন, কি করো, কি কাজ তোমার? বলে, আমার কাজ হইল আল্লাহর কোরআন কিনিয়া জ্বালাইয়া দেওয়া। ওই বন্ধু ডাক দিয়া বলে, ও বন্ধু আমার, তুমি এই কাগজের কোরআন জ্বালাও, কিন্তু তুমি কি জানো নি রে বন্ধু, জীবিত কোরআন এই বাংলা ভারতবর্ষের মধ্যে আছে। যেই কোরআন রাতের বেলায় ঘুমায়, যেই কোরআন দিনের বেলায় হাঁটা চলা করে, খাওয়া দাওয়া করে। ওই খ্রিস্টান বন্ধু শুই না অবাক হয়ে গেল। কি বলো? বলে, হ্যাঁ বন্ধু, চলো আমার সাথে, চলো আমি তোমাকে দেখাইয়া দে। আল্লাহর বান্দা ওই যুবক দিল্লি শাহী মসজিদের পাশে মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন। ছোট্ট একটা হাফেজে কোরআনকে আইনা আল্লাহর বান্দা তেলাওয়াত শুরু করিয়া দিলেন। ওই তেলাওয়াত যত শুনে, খ্রিস্টান যুবকের দিলের মধ্যে কোরআনের আকর্ষণ বাড়তে থাকে। আল্লাহু আকবার। ওই কোরআনের এমন পাওয়ার, কোরআন তেলাওয়াত শুনতে যুবকের চোখ দিয়া পানি পড়ে। বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু রে, এই কোরআন আমি জানাইতে আসছি, আর এই কোরআনের তেলাওয়াত শুনিয়া আমি তো এই কোরআনের আগুনে আমার সিনাটা নিজে জ্বইলা গেল। আমার বন্ধুরে, বাড়ির মধ্যে গিয়া তাড়াতাড়ি চিঠি লেখা পাঠাইয়া দে। আমার মার বাবাকে বলবি, যেই কোরআন পড়ার জন্য আমাকে পাঠানো হয়েছে, ওই কোরআনের নূরে আমার সিনাটা জ্বালাইয়া পোড়াইয়া ওই কোরআন আমাকে পাগল বানাইয়া দিছে। সেই কোরআন এখনো আছে না নাই? ওই কোরআন কারা কারা শিখতে রাজি আছেন? হাত তোলেন। আমাদের সন্তানদেরকে শিখাইব তো ইনশাল্লাহ। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। কি লাভ হবে রে বাবা? নবী আমার বলেন, দুনিয়াতে তুমি ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, যত বড় চেয়ারের মালিকে হও না কেন, ওই তোমার মৃত্যুবরণ করার পর চেয়ারের ক্ষমতা শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মালিকের কোরআনে যে সিনার মধ্যে ঢুকবে, ওই কোরআন ওয়ালার সম্মান দুনিয়াতেও যেমন থাকবে, আমার মালিক বলে পরকালে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও আমার আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। তোমার ডক্টর ইঞ্জিনিয়ার সন্তানটা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার পর তোমাকে সর্বোচ্চ দাফন কাফন করা তার দায়িত্ব, আর কোনো কাজ করতে পারবে না। কিন্তু তোমার একটা সন্তান যদি হাফিজ হয়, মায়ার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল কারা? যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চাই না, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে সরাইয়া রাখি। ও বাবা, তোমার সন্তানটাকে তুমি ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নেই রে বাবা, কিন্তু তোমার সন্তানটাকে সর্বপ্রথম যে শিক্ষাটা তুমি দিবা, ওই শিক্ষাটা একজন মুসলমান হিসাবে আমার আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া, আমার আল্লাহর সাথে পরিচয় করাইয়া, ইসলামটা শিখাইয়া তারপরে ডক্টর বানাও। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা ডক্টর হওয়ার পরে কোনোদিনও আমার মাওলার সাথে শিরক করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা ইঞ্জিনিয়ার হওয়ার পরে কোনোদিন ওই বান্দা রডের জায়গায় বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? ওই বান্দার দিলের মধ্যে কার ভয়? একটু আওয়াজ দিয়া বলেন, কার ভয়? ওই বান্দার দিলের মধ্যে আমার মালিকের ভয়। কারণ বান্দা জানে দুনিয়া আমার কিছু না,
নিশ্চয়ই একদিন না একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে। ওই কবরের মধ্যে আমার মা যাবে না, আমার বাবা যাবে না। ওই কবরের মধ্যে আমাকে একা একাই থাকতে হবে। ওই কবরে আমার কোনো সঙ্গী নাই, কোনো বন্ধু নাই। আজকে আমি যাদের জন্য চুরি করি, ডাকাতি করি, আমি যাদের জন্য যা কিছুই করি না কেন, আমার মৃত্যুবরণ হওয়ার পর আমার এই গুনার ভাগ কোনো সন্তান নিবেনি। আরো আওয়াজ দিয়ে বলেন নিবেনি। আজকে আপনার সন্তানের জন্য, আপনার বিবির জন্য, আপনার মেয়ের জন্য, মা বাবার জন্য আপনি সুদের ব্যবসা করেন, হারাম খান, ঘুষ খাইয়া খাইয়া আপনি পেটটাকে ফুটবল বানাইয়া দিতেছেন। অথচ আপনি আজকে বাড়িতে গিয়া আপনার ওই সন্তান, কলিজার টুকরা সন্তানকে বলবেন, ও মা, ও কলিজার টুকরা সন্তান আমার, আমি যদি জাহান্নামী হইয়া যাই, আমি যদি জাহান্নামী হইয়া যাই, ওই হাসরের ময়দানে যদি আমি বিপদে পড়িয়া যাই, বলো বলো তোমরা কি আমার জাহান্নামে যাওয়ার সহযোগিতা, আমার জাহান্নামে যাওয়ার সঙ্গী হইবানি? আমার বিপদে তোমরা কি কোনো বন্ধু হইবানি? দেখবেন সবাই বলবে না, আমরা তোমার কবরেও যাব না, আমরা তোমার জাহান্নামে যাওয়ারও তোমার সঙ্গী হব না। তাহলে এই সব কিছু দুনিয়ার ধোঁকা। আমার মাওলাকে চিনিয়া যদি মাওলার বন্ধু হইয়া কবরে যাইতে পারো, আমার মাওলার কোরআনটাকে বন্ধু বানায়া যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারো রে মা, তোমার এই হাফেজে কোরআন সন্তানের কত মূল্য। মায়ার নবী আমার বলেন কিয়ামতের কঠিন ময়দানের কথা। ওই কিয়ামতের কঠিন ময়দানের ভয়াবহতা আমার নবী বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডেকে বলে, ও আয়েশা, জানো ওই কিয়ামতের অবস্থা কত ভয়ঙ্কর। ওই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখা মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। ওই কিয়ামতের হাসরের ময়দানটা হবে তামার জমিন। একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, নবী আমার বলেন খামসিনা আলফা সানা, 50,000 বছর পর্যন্ত ওই হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে হবে। ওই হাসরের ময়দানের ভয়াবহতা এত কঠিন হবে, সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই হাসরের কঠিন ময়দানে মায়ার নবী আমার বলেন, যেই বান্দার সন্তানটা হবে একজন কোরআনের হাফেজ, যেই বান্দার সন্তানটা, যেই মায়ের মেয়েটা হবে একজন কোরআনের হাফেজা, তারা কত ভাগ্যবান, তারা কত সম্মানিতা হবে। নবী আবার বলেন ওই হাফেজে কোরআনকে আমার মাওলা ডাক দিয়া বলবে, ও আব্দুর রহমান, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআনকে বড় মায়া করছো, বড় মোহাব্বত করছো, আমার কোরআন সিনার মধ্যে নিয়া আজ তুমি আমি আল্লাহর সামনে হাজির হইয়া গেছো। ও বান্দা, আজকে তুমি কোরআন তেলাওয়াত করো, আমি মাওলা আজকে তোমাকে সর্বোত্তম সম্মানটা দান করিয়া দিব। বান্দা, তুমি আজকে কোরআনের তেলাওয়াত করো, এক এক আয়াত করিয়া তেলাওয়াত করতে থাকো। বান্দা যখন এইভাবে তেলাওয়াত শুরু করিয়া দিবে, আমার মাওলা বলেন ওই বান্দার 6,666টা আয়াত যদি শেষ হইয়া যায়, ওই 6,666 তালা বিল্ডিং হবে তার জান্নাত। আমার মালিক বলে শুধু তাই নয়, ওই বান্দার মা এবং বাবাকেও আমি আল্লাহ সম্মানিত করব। কারণ কি? কারণ এই সন্তানটাকে মানুষ করতে গিয়া তার বাবা কত কষ্ট করছে, ছোটবেলায় মা কত কষ্ট করছে। ওই জনম দুঃখী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া এই সন্তানটাকে যখন লালন পালন করছে,
সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে 7 মাস 8 মাস বয়স হইয়া গেছে, ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে পাও দিয়া হাঁটু দিয়া গুতা দেয়। মা দুঃখিনী আবার সারাদিন কষ্ট করিয়া রাতের বেলায় যখন খাবারের পেরেটটা হাতে নিছে অমনি ব্যথাটা শুরু হইয়া গেছে। মা আমার খাইতে পারে না, মা না খেয়ে সারা রাত্র নির্ঘুমে কাটাইয়া দিছে। এইভাবে ওই মা সন্তানের জন্য কষ্ট করছে। এই শীতের রাত্রে সন্তানটা যখন ঘুমাইয়া রইছে, বাবাও পাশে ঘুমায়, ভাইও ঘুমায়, বোনও ঘুমায়, কিন্তু আবার জনম দুঃখী মা এই সন্তানটাকে পাশের মধ্যে নিয়ে যখন ঘুমায়, রাতের গভীরে সন্তান প্রস্রাব করিয়া চিল্লান দিয়া কান্না শুরু করছে। ওই কান্নার আওয়াজে বাবাও ওঠে না, ভাইও ওঠে না, বোনও ওঠে না, কিন্তু মায়ের কান এত সজাগ, আওয়াজটা শোনার সাথে সাথে মা সন্তানটাকে বুকের মধ্যে নিয়া ওই মা কাপড় চোপড় পাল্টাইয়া সুন্দর করে আবার বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিছে। এইভাবে বারংবার করছে। যখন আর কোনো অবস্থা নাই, এবার মা বুকের মধ্যে বাচ্চাটাকে নিয়ে সারা রাত মা বৈশা বৈশা নির্ঘুমে কতটা রাত্র কাটাইছে। আমার মালিক বলে এত কষ্ট করিয়া এই সন্তানটাকে মানুষ করিয়া যখন মা মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল, এই সন্তানটা যখন মাদ্রাসায় যায়, মা কত কষ্ট করিয়া সন্তানটাকে আগাইয়া দেয়। বাবা এত কষ্ট করিয়া পিঠটাকে রৌদে পুরাইয়া বৃষ্টিতে ভিজাইয়া এই সন্তানের জন্য কত টাকা, কত পয়সা, কত কাপড় চোপড়ের ব্যবস্থা করলো। এই সন্তানটা যখন কোরআনের হাফেজ হইল, বাবা এই সন্তানকে হাফিজ বানাইতে গিয়া কোনোদিন ঈদের মধ্যে আনন্দ করতে পারে না, নতুন একটা জামা পরতে পারে না, মা জরুরিও নতুন শাড়ি পরে নাই। কেন? বলে আমার কলিজার টুকরা সন্তানের পরীক্ষার ফিস দেওয়া লাগবে, খানার টাওয়া দেওয়া লাগবে, বোর্ডিংয়ের খরচ দেওয়া লাগবে। এইভাবে কষ্ট করিয়া 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 যখন সন্তানটাকে হাফিজ বানাইলো, আলেম বানাইলো, আমার মাওলা বলে ওই সন্তানের মা বাবাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এমন 2টা নূরের মুকুট পরাইয়া দিব, যেই নূরের মুকুটের আলো সূর্যের আলো মলিন করিয়া দিবে। ও বাবা, এর চেয়ে সম্মান আর দুনিয়ার মধ্যে আখিরাতে কি হইতে পারে রে বাবা? কোন সময় জানুনি যে হাসরের ময়দানের ভয়াবহতা বড় কঠিন। আজকে দুনিয়ার সাধারণ আগুন তুমি আমি সহ্য করতে পারি না। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো দেয় রে বাবা। 13 লক্ষ গুণ বড় এই সূর্য। এই সূর্যের তাপটা যখন প্রখর রৌদ্র শরীরের মধ্যে পড়ে রে বাবা, কৃষকরা কাজ করতে পারে না, গরমের মধ্যে ঘরে থাকতে পারে না। কিন্তু ওই হাসরের কঠিন ময়দানে আমার মালিক বলবে, ও সূর্য, আজকে এই জমিনের মধ্যে তুই তোর সবগুলো মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দিতে থাক। ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআন, আমি মাওলা তোকে আরো সম্মান দিব। তুই জাহান্নাম থেকে বাইসা 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 তোর আত্মীয়র মধ্যে 10 জন ব্যক্তিকে এমন ব্যক্তি আনবি যাদের জাহান্নামের সিল লাগানো হইয়া গেছে। ওই 10 জন ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ কর। আমি আল্লাহ ওই 10 জনকে তোর সুপারিশের উসিলায় জান্নাতি বানাইয়া দিব। আজকে তোমার সন্তান ডাক্তার হইলে তুমি বড় খুশি হইয়া যাও, ইঞ্জিনিয়ার হইলে তুমি বড় খুশি হও। ও বাবা, আমার মালিক বলে একটা সন্তান হাফেজ হইলে বড় দাম, একটা সন্তান আলেম হইলে বড় দাম। ও হাফেজে কোরআনের মা বাবারা, যে সমস্ত বাচ্চাগুলো আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআনের তেলাওয়াত করলো রে বাবা, এই রহমানিয়া মাদ্রাসায় কোরআনের সবক দিল, এই মাদ্রাসায় যখন একজন সন্তান হাফেজ হইয়া যাবে রে বাবা, ওই সন্তানের মা দুনিয়ার মধ্যে
মধ্যে সবচেয়ে বড় দামি। তবে আমি আমার মা বোনদেরকে একটু বলতে চাই, আমার বাবাজিদেরকে বলতে চাই, আমার মাওলার এই ইলমটা হইল আমার মাওলার কুদরতি ইলম রে বাবা। এই ইলম কিন্তু যার তার কাছে যায় না। আমার মাওলার এই ইলম যদি তুমি নিতে চাও, তোমাকেও সুন্দর চরিত্রবান হইতে হবে, তুমি মাকেও সুন্দর চরিত্রবান হইতে হবে। কেমন মা হইবারে মা? তুমি ওই আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা তোমাকে হইতে হবে, খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের মতো মা তোমাকে হইতে হবে রে মা। কে সে আব্দুল কাদের? আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী কোন মায়ের সন্তান রে বাবা? ও পর্দার আড়ালের মাগো, দিলের কান দিয়া শোনো রে মা, তুমিও তো একজন মা, আব্দুল কাদের মাও একজন মা, তুমি একজন নারী, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাও একজন নারী রে মা। ও মা, আমার মাও একজন মা, তুমি মাও একজন মা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাও একজন মা, তুমিও একজন মা। আব্দুল কাদের জিলানীর মা যেমনই আল্লাহর ওলি, তেমনই সে ছিলেন খুব পর্দাওয়ালা একজন ব্যক্তি। আল্লাহর বান্দি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে যখন ছোটবেলায় আল্লাহ পাকের বান্দাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল রে মা, বোঝার জন্য বলি গো মা, যেহেতু নুরানি মাদ্রাসা, তোমার কেমন আমলওয়ালা হওয়া দরকার রে মা। কত মা আছে সন্তানকে মাদ্রাসায় দিয়া মনে করে তার দায়িত্ব শেষ, এখন সে গুনার কাজে লিপ্ত হইয়া যায়, মোবাইল দিয়ে গুনাহ করে, বেপরদার গুনাহ করে, পর পুরুষের সাথে জেনা ব্যভিচারে গুনার মধ্যে লিপ্ত হইয়া যায়। ও পর্দার আড়ালের মাগো, সন্তানটাকে মাদ্রাসায় দিয়া, ও মা তুমি আমার মাওলার জায়নামাজটা বিছাইয়া শেষ রজনীতে উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ফালাইয়া আমার মাওলার কাছে কানবার বলবা, মালিক আমি আমার চেষ্টা করিয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দা আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি আল্লাহ কোরআনের হাফেজ হিসাবে কবুল করিয়া নাও। ও সম্মানিতা মাগো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা যখন তাকে নিয়া ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিল, আল্লাহর বান্দাকে হুজুরের হাতে দিয়া বলে, ও ওস্তাদজি, আমার আব্দুল কাদের জিলানীকে আপনি একজন হাফেজ আলেম বানাইয়া দিবেন। আল্লাহর বান্দা যখন ওই আব্দুল কাদের জিলানীকে বলল, বাবা আব্দুল কাদের, সর্বপ্রথম সবক শুরু করলাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া রে বাবা। ও বাবা, আরবি প্রথম হরফ হইল আলিফ বা তা, সা পড়া শুরু করো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া আলিফ বা তা শুরু করলো, আল্লাহর বান্দা আব্দুল কাদের আলিফ বা তা না পড়িয়া সূরা বাকারা শুরু করে দিছে। আল্লাহর বান্দা শুরু করলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর বান্দা আব্দুল কাদের এইভাবে দাঁড়াইয়া এক পারা পড়িয়া শেষ করিয়া দিল, দ্বিতীয় পারাও পড়লো, তৃতীয় পারাও পড়লো, চতুর্থ পারাও পড়লো, পঞ্চম পারাও পড়তে পড়তে আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এইভাবে আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী ওই 18 পারা কোরআন তেলাওয়াত করিয়া তারপরে ওস্তাদের সামনে দাঁড়ায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন মায়ের কেমন সন্তান, মা যদি ভালো হয় সন্তানও ভালো হওয়ার আশা করা যায়, কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আম গাছ লাগাইয়া কাঁঠালের আশা করা যায়নি,
কি বলেন যায়নি? মান্দার গাছ থেকে কোনো দিন আমের আশা করা যায় না। আল্লাহর বান্দা যখন এইভাবে 18 পারা কোরআন শুরু করিয়া দিল, তেলাওয়াত করিয়া শেষ করিয়া দিল, এবার ওস্তাদজি অবাক হইয়া বলে, ও আব্দুল কাদের, আমি তোমাকে আলিফ বা তাসা সবক দিলাম, তুমি কিভাবে 18 পারা পড়লা রে বাবা? ওই আব্দুল কাদের ডাক দিয়ে বলে, ওস্তাদজি আমি এমন একটা মায়ের গর্ভে দুনিয়াতে আসি, আমার মা জননী ছিল 18 পারার হাফেজা। আল্লাহু আকবার। আমার মা 18 পারার হাফেজা ছিল। ও সম্মানিতা পর্দার আড়ালের মা বোনেরা, আজকে বড় দুঃখ, তোমার মতো মা আজকে কোরআন পড়তে জানে না রে মা। তুমি দুনিয়ার মধ্যে কত ডিগ্রি অর্জন করলা, তুমি সব ডিগ্রি অর্জন করিয়া কমপ্লিট পড়াশোনা শেষ করিয়া দিলা, অথচ একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে তোমার কোরআনের শিক্ষাটা শিখা দরকার ছিল। আগে কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার কবরে চলবে আমার আল্লাহর কোরআনের ভাষা, হাসরে চলবে কোরআনের ভাষা। আমার আল্লাহর সাথে যদি কেউ কথা বলতে চায়, আমার মাওলা বলে ওই বান্দা যেন বেশি বেশি করিয়া কোরআন পড়ে। কারণ যেই বান্দা কোরআন পড়বে, কথা বলবে কার সাথে? আমরা একটু আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমাদের মধ্যে এমনও ব্যক্তি মনে হয় নাই যে সূরা ইখলাস পারে না। আছে না? ইখলাস পারে না? আছে। সবাই সূরা ইখলাস পারে। তো এই কোরআন যদি আমরা দৈনিক নিজেরা পরিপূর্ণ তেলাওয়াত করতে নাও পারি, অন্তত পক্ষে ছোট্ট ছোট্ট সূরাগুলো তো পারি। একবার যদি সূরা ইখলাস কোনো বান্দা পড়ে, মায়ার নবী বলেন ওই বান্দা যেন 10 পারা তেলাওয়াত করার সওয়াব পেয়ে গেল। আরো আসতে বলেন, পড়বো তো ইনশাল্লাহ। 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়বেন 30 পারা, অর্থাৎ পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব। কত সহজ! আপনার হাফেজ হওয়ার দরকার নেই, পারবো না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থেকে আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।